মেয়ে কি পড়ছে? বাস্তু পুজো, বাস্তু পুজোয় ঘট স্থাপন, যেরকম অন্যান্য পুজো হয় সেরকম ঘট স্থাপন। এই এক ধরনের কচা গাছ আছে, এই কচা গাছকে বাস্তু ঠাকুর অর্থাৎ শ্রী নারায়ণ রূপে করা হয়, নারায়ণকে স্থাপন করা হয়। তারপর তার নৈবেদ্য হবে, এখনও নৈবেদ্য আসেনি, ধূপ দ্বীপ সবই থাকবে। আর এখানে নতুন ইটেই বানাতে হয় চড়ু, মিষ্টি অল্প দিয়ে যে পায়েস হয় বা নতুন গুড়ের পায়েস। ঠিক আছে, নতুন গুড়ের পায়েস, কেউ গুড় ছাড়া করে, এই দুরকমভাবে এটা হয়। এই চড়ু রান্না করে নারায়ণকে উৎসর্গ প্রথম করা হয়, তারপর বাড়ির লোক এই নতুন গুড় খায়। এর আগে অনেকে এই নতুন গুড় আমরা খাই না, নারায়ণকে না দিয়ে এই বাস্তুদেবকে দেওয়া হয়, তারপর খাওয়া হয়। আমি ওই করি, কালীবাড়িতে পুজো দিই তো, গুড় দিয়ে পুজো দিয়েছি। পৌষকালী পুজোটার সময় হয়, তখন আমি একটু গুড় দিয়ে পুজো দিয়ে দিই, ঠাকুরকে দিয়েই, ঠাকুরকে না দিয়ে খাই না আমরা। এই চড়ু রান্না করা হয়, চড়ু রান্না করে তারপরে হয় বাস্তু পুজো। সর্বে বাস্তুময় জগত পিতৃ ধরস্তু বিজ্ঞয় বাস্তুদেবায় নমস্তুতে। এই বাস্তুদেব, তাকে সারা পৃথিবী তার এই সামান্য, দেশের বাড়িতে বাস্তু পুজোটা চল ছিল, এটা কারণ তখন প্রত্যেকের বাস্তু ভিটে ছিল। আর এখন ম্যাক্সিমাম লোকের অল্প একটু জায়গা, বাস্তু গাছের জন্য কয়েকটা গাছ পুঁততে হয় নিজস্ব বাড়িতে, একটা দুটো গাছ না থাকলে বাস্তু হয় না। কি গাছ পুঁততে? ওই গাছ, যেগুলো নারকেল থাকতে হবে সেই বাড়িতে, আম থাকা উচিত, এগুলো থাকা উচিত। এখন তো আর আমাদের বাড়িতে সেই সব জায়গা নেই। নারকেল গাছ পুঁতলে পাশের বাড়ির লোকে সে ডিস্টার্ব করে, আমার বাড়িতে কেন নারকেল পড়ে, নারকেলের পাতা পড়ে। আমার কথা তো নারকেল গাছ কাটার জন্য অস্থির হয়ে যায়, এই জন্যই বলে। ঠিক আছে, কিন্তু এখন কি করা যাবে, আমরা এখন জনসংখ্যা বেশি হয়ে গেছে, আর সে গাছ লাগানোর জায়গা নেই। এখন তো নারকেল বেশি হয় না তো এই টাওয়ারের জন্য। হ্যাঁ, এইবার গাছে উঠলে 150, 200, 100, এই জন্য। আর নারকেলে হয় 5টা না 6টা। আমার পিছনের গাছে এখনো 5টা থেকে নারকেল, তার মধ্যে হয়তো 3টে খারাপই বের। আবার পাড়াতে লাগবে অনেক টাকা। পাড়া আসতেও কাটি না, আমার পারবো না, 10টা নারকেল না হলে আমার কোথায় না দিতে গাছে পড়লে যায়, গাছ আসলে খাবে। আচ্ছা, এই যে নৈবেদ্য দিয়ে করা হয়, এটা কি কোনো নিয়ম আছে যে 9টা দিতে হবে? হ্যাঁ, এই নৈবেদ্য আমরা 5টা কেন করি, 5টা মিনিমাম। যতক্ষণ বেঁচে আছি আমরা পঞ্চ ইন্দ্রিয় আমাদের অধিকার, আর যতক্ষণ নিঃশ্বাস থাকবে না যখন, তখন পঞ্চভূত আমাদের নিয়ে যায়, ক্ষিতি অপ তেজ মরুবোম। আর পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এই সবকটার জন্য সবকটাই 5, মিনিমাম 5টা নৈবেদ্য, 5টা পান, 5টা সুপারি, এইসব না দিয়ে কোনো পুজো হয় না, মিনিমাম 5টা। এবার তারপরে আর একটা দেওয়া হয় গুরুদেবের জন্য, হয় 6, তারপরেরটা হয় হচ্ছে আমি যে পুজো করছি তার জন্যে 7, নবগ্রহের জন্য 1, 8, ইন্দ্রাদি দশদিক পালবের জন্য 1, 9। এই 9টা মিনিমাম। তারপরে গৃহলক্ষ্মী যদি থাকেন, প্রত্যেক বাড়িতে লক্ষ্মী থাকেন, তার জন্য 11। তাহলে 11টা মিনিমাম দিলে সব পুজো কমপ্লিট, সব ঠাকুরের জন্য দেওয়া হয়ে যায়। এই জন্যেই নৈবেদ্যের সংখ্যা কেন কি এত, এই জন্যেই একটা। আর আমরা যে শীষ ডাবগুলো দিই না, শীষ ডাবটা আমরা সামনে দিই এবং শীষটা ঊর্ধ্বমুখী থাকে, কারণ আমরা প্রত্যেকের সংসারে যেন ঊর্ধ্বমুখী সব হয়, এটা আমরা সবাই কামনা করি যে আমার সংসার যেন উচ্চতর শ্রীবৃদ্ধি পায়, মানে উপরের দিকে যায়, তাই আমরা সামনের দিকে দিই। এই শীষটা যদি নিচের দিকে দিতাম তাহলে আমরা কিছু চাই না, যা হয় ভগবান তোমার জন্য, সবার মঙ্গলের জন্য আমি করলাম, মঠ মিশনের যা হোক সব দিয়ে দিলাম। ওটা যদি ওপাশে দিতাম, কোনো কিছু চাই না, নিষ্ফলা, মানে আমার কোনো ফল চাই না, যেন সব যে কাজ করলাম নিষ্ফলা কাজের জন্য শীষটা ওপাশে দিলে ওরা হয়। শীষটা যদি ওপাশের দিকে নিচের দিকে দিই, তাহলে অনেকে চন্দ্রায়ণ করা হয় না, অসুখে ভোগে, তখন তার মৃত্যু কামনার জন্য একটা ধরনের পুজো করে, এটা উচিত নয় করা। সেইটা যদি করা হয়
হ্যাঁ সেইটাকে সেই চন্দ্রায়ন করলে তখন নিচের দিকে দেওয়া হয়। এটা করলে নাকি খুব কারো ক্ষতি ক্ষতি হবেই। এই জন্য আমরা যেমন কারোর জীবন দিতে পারি না, সে মৃত্যু কামনা কারো করা উচিত না। কোনো পয়সার জন্য হয়তো কোনো ঠাকুরমশাই করেন, এই করার কাজ, সেই চন্দ্রায়ন কাজ করাও ঠিক নয়। অনেকে অনেক কষ্ট পায় তো তখন করে এটা। হ্যাঁ আমি করি প্রত্যেক বছর। আমার আসলে শাশুড়ি মা নেই তো, এসব আমার শ্বশুরের থেকে আজ্ঞা নিয়ে নিয়েছি। শ্বশুর বলে করো তোমার মায়ের আগে তুমি করো। এরা তো কে করবে বলো, শাশুড়ি মা নেই, আমি করি। এবার আপনাদের পরে তৈরি করা কত টাফ হয়ে যাবে। কি? এই যে এই আস্তে আস্তে এই যে এই জিনিস না, না, কোথায় কে করবে? এখন কোনো ফ্ল্যাটে যদি কেউ এরকম করতে দেবে না। না আমি করছি এর